আর মুহাম্মাদের কালমা পড়বি। আমি তোকে কারাগারে জেলখানায় বন্দী করলাম, তুই জেলখানা থেকে কেমন করে আসলি, কারাগার থেকে কেমন করে গেলি একটু জানিয়ে দে। হযরত বেলাল আপনার বলেছিলেন, ওরে উমাইয়া, আমার নবীর মহব্বতে দুনিয়ার কোন কারাগার থাকবে না। জোরে বলুন। পৃথিবীর জমিনে যত আপনার জেলখানায় বন্দী করবে, আমার নবীর মহব্বতে কোন জেলখানায় রাখতে পারবি না, কোন বাধা আমাকে বাধা দিতে পারে না। জীবন থাকা পর্যন্ত বেলাল নবীকে ভালোবেসে যাবে। নবীর যে সাহাবী হযরত বেলাল যখন কথা বললেন, উমাইয়া পাপী বলেছিল, উমাইয়া পাপী আপনার বলেছিল, ওরে বেলাল একটা কথা মানতে হবে, একটা কথা শুনতে হবে। হযরত বেলাল আপনার বলেছিলেন, ও উমাইয়া, আমাকে কোন কথা শোনাবি, আমাকে কোন কথা মানাবি, আমি তোর কোন কথা মানব একটু জানিয়ে দে। হযরত বেলাল এই কথা যখন বললেন, আপনার উমাইয়া পাপী বলেছিল, উমাইয়া পাপী বলল, ওরে বেলাল একটা কথা শুনতে হবে, যদি তুই মুহাম্মদের কালমা ছেড়ে দিস, মুহাম্মদের কালমা তুই ভুলে যাস, তাহলে তোকে আমি ছেড়ে দিব, মারব না, তোর উপর আঘাত হবে না, তোর উপর কোনো চাবুক চলবে না, তোর উপর কোনো আঘাত আসবে না, আমার কথাটা তোকে মানতে হবে। আমার নবীর সাহাবী বেলাল হাবশী তিনি আপনার বলেছিলেন, ওরে উমাইয়া শোন শোন, আমি নবীর কালমা ছাড়ব না। এত আপনার উমাইয়ার ঘরে চাকরি করছে, বলছে মালিককে বলছে, তুই যতই বলিস না কেন তোর বাড়ির চাকরি ছেড়ে দেব, কিন্তু আমি নবীর মহব্বত ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প পয়সাতে বর্তমানে মানুষ বিক্রি হয়ে যায় বাবা, কিন্তু নবীর সাহাবী বলছেন, জীবন কোরবান, জান হাজির আমার নবীর মহব্বতের কাছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেছিলেন, ওরে উমাইয়া তুই শোন শোন, আমি নবীর মহব্বত ছাড়ব না, নবীর কালমা ভুলব না, নবীর কালমা আপনার হারাবো না। এইরকম কথাবার্তা আল্লাহ নবীর সাহাবী যখন আপনার বলতে শুরু করলেন, ওই রকম কথাবার্তা তর্ক চলে। আপনার উমাইয়া পাপী বলল, সেনাবাহিনীরা তোমরা শোনো, এই বেলালের উপর চাবুক মারতে শুরু করো। বেলাল যখন আঘাত পাবে, তখন বেলাল হয়তো কালমা ভুলে যাবে, বেলাল হয়তো কালমা ছেড়ে দিবে, বেলাল নবীর মহব্বত ছেড়ে দিবে। আল্লাহর নবীর সাহাবী সম্পর্কে উমাইয়া জানতো না, মুমিন সম্পর্কে উমাইয়া জানতো না, ঈমানদার সম্পর্কে আপনার উমাইয়া জানতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন পবিত্র কোরআনের মধ্যে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আপনার খবরদার, হুঁশিয়ার, সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে যান তাদের ইহ জগতে ভয় থাকে না, না থাকে আপনার পরজগতের চিন্তা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাহার উপর আপনার রাজি হয়ে যায়, আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে যান, ওই ব্যক্তি পৃথিবীর কাউকে ভয় করবে না। ফিরাউনের যুগে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছেন। মুসা নবী ফিরাউনকে ভয় করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে বেলাল তার অন্তরে আল্লাহ পাক নবীর মহব্বত ভরে দিয়েছেন, নবীর প্রেম আল্লাহ আপনার ভরেছেন। হযরতে বেলাল আপনার মুমিন বান্দা, হযরতে বেলাল ইমানদার, হযরতে বেলাল হচ্ছেন আল্লাহ ওয়ালা। হযরতে বেলালের উপরে আল্লাহ পাক রাজি হয়েছেন, হযরতে বেলাল আল্লাহকে রাজি করেছেন। তাই বেলাল বলছে, উমাইয়া রে, আমি তোকে ভয় করি না, আমি বেলাল নবীর মহব্বত ছাড়ব না। বেলাল হাবশীর উপর
উমাইয়া পাপী চাবুক মারতে শুরু করলো। আপনার চাবুকের আঘাত পড়ে, এক চাবুক দুই চাবুক করে আপনার হযরত বিলালের শরীরে আঘাত পড়ে। হযরত বিলাল তার শরীর দিয়ে আপনার রক্ত ঝরতে শুরু হয়ে গেল। হযরত বিলাল আপনার শরীর দিয়ে রক্ত ঝরে। হযরত বিলাল বলছে, উমাইয়া রে, তুই যতটা আঘাত আমাকে করিস, ততটা আমাকে বেতের বাড়ি মারিস, যতটা চাবুকের বাড়ি আমার পিঠে মারিস, তত নবীর কালমা পড়তে ভালো লাগে। যতটা আঘাত পায় তত কালমা পড়তে মজা লাগে। জোরে বলুন। পিপাসা যত লাগবে পানির স্বাদ তত হবে, ঠিক না ভুল? পিপাসী ব্যক্তি পানি পান করবে, পানির আপনার স্বাদ তখন বুঝতে পারবে। ভোগ ক্ষুধার্ত অবস্থায় যদি আপনারা খাবার খায়, ওই খাবারটা বেশি ভালো লাগে, ঠিক না ভুল? খাবার যদি বাসিও হয় তো খিদা পেটে ভালো লাগে, আর যদি ভরা পেট থাকে তোর খাসির মাংস ভালো লাগবে না, লাখ তুলবে আর জিভে তুলবে। আল্লাহ নবী সাহাবী বলতেছেন, আঘাতের আগে যত আমার কালমা পড়তে ভালো লাগতো, আঘাতের পরে আরো বেশি ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল তিনি আপনার বলতেছেন, ওরে উমাইয়া শোন শোন, আমার পিঠে আঘাত করে, আমার পিঠে চাবুক মেরে, আমার পিঠে বেতের বাড়ি মারবি, কিন্তু নবীর মহব্বত ছাড়াতে পারবি না। আল্লাহ নবী, আপনার নবী পাকের মহব্বত আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত বিলালের অন্তর আপনার দিয়ে দিয়েছেন। মিশকাত শরীফের হাদিস, আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কোন বান্দার উপর রাজি হয়ে যান, আল্লাহ পাক যখন কোন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাকে জানিয়ে দেয়, ও আসমানে ফেরেশতা, আসমানে মালায়েকা, আমি আল্লাহ আমার বান্দার উপর সন্তুষ্ট হয়েছি। পৃথিবীর জমিনে তুমি চলে যাও, দুনিয়ার জমিনে তুমি চলে যাও। দুনিয়ার জমিনে যাওয়ার পর পৃথিবীর জমিনের আপনার ফেরেশতাকে জানিয়ে দাও, আমি আল্লাহ অমুককে ভালোবাসি, তারাও জানো তাকে ভালোবাসি।